করায় জেল, তারপর জামিনে মুক্ত সমাজকর্মী, কিন্তু মামলা থেকে মুক্তি মেলেনি। মামলা প্রত্যাহারের দাবিতে সরব আমির চাঁদ শেখ। প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়ে। জেল থেকে মুক্তি পেলেও এখন কিন্তু আমি কেস থেকে মুক্তি পাইনি। মায়ের চোখ দান করেছিলেন সমাজকর্মী ছেলে। অতি সক্রিয় হয়ে সেই আমির চাঁদ শেখকে গ্রেপ্তার করে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় তার পরিবারের আরও 4 জনকে। 3 দিন পর বৃহস্পতিবার আমির চাঁদ সহ পরিবারের সকলেই জামিন পান। চোখ দানের মতো মহৎ কাজ করেও জেল, তারপর জামিন, কিন্তু মামলা থেকে মুক্তি মেলেনি। আমির চাঁদ চান মামলা প্রত্যাহার করা হোক। জেল থেকে মুক্তি পেলেও এখন কিন্তু আমি কেস থেকে মুক্তি পাইনি। আইসি বলছে না, আমি নাকি কোনো কাগজই দেখাতে পারিনি। তো আইসি আমার সামনেই তো আসলেন না, তো আমি দেখাবো কাগজ। আইসি একবারও তো আমাকে বলবে যে আপনাকে এই ধারা দেওয়া হলো, কোনো কিছুই বলেনি। এখনো আতঙ্কিতে আছি। 10-11 জন যারা অভিযোগ করেছে তাদের এগেনস্টেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, এবং আইসির এগেনস্টেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি সরকার। জামিন হয়েছে, মামলাটা প্রত্যাহার করা হয়নি, অর্থাৎ তার বিচার চলবে। যে কিসের বিচার, তার দোষটা কি? তাকে নিয়মিত আদালতে হাজিরা দিতে হবে, হেনস্থা চলবে, অর্থব্যয় চলবে, সব কিছুই চলবে। অন্যায় করেছে পুলিশ, অন্যায় করেছে অভিযোগকারীরা, এবং অন্যায় করেছে পেছনে যারা ষড়যন্ত্রকারী। মরণোত্তর চক্ষুদান একটা আইনি প্রক্রিয়া, এবং অঙ্গদান, দেহদান একটা অত্যন্ত সমাজের পক্ষে আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ কাজ। গত রবিবার বাড়িতে মারা যান আমির চাঁদের মা রাবেয়া বিবি। তার ইচ্ছে পূরণ করেন ছেলে, চোখ দান করেন। অথচ আমির চাঁদের প্রতিবেশীরা অভিযোগ করেন মৃতের অঙ্গ নাকি বিক্রি করা হয়েছে। এরপরেই অতি সক্রিয় হয়ে আমির চাঁদ সহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে প্রতিবেশীদের একাংশ সমাজকর্মীর বাড়িতে হামলা চালান বলে অভিযোগ। এও অভিযোগ বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানি করা হয়। কোতোয়ালি থানার দ্বারস্থ হন আমির চাঁদের শ্বশুর। 9 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন, যার ভিত্তিতে এফআইআর হয়। এই এফআইআর পর্যন্তই। অভিযোগ, এরপর থেকে পুলিশ নিষ্ক্রিয়। হামলা ও শ্লীলতাহানির অভিযোগে 1 জনকেও গ্রেপ্তার করেনি। অনেকেরই প্রশ্ন, চোখদানের মতো মহৎ কাজ করলেও অতি সক্রিয় হয়ে আমির চাঁদকে গ্রেপ্তার করে পুলিশ, তাহলে সেই আমির চাঁদের বাড়িতে যারা হামলা চালিয়েছেন, শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ, তাদের ধরতে কেন নিষ্ক্রিয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ? আমরা যে জেলে 3 দিন আমাদের নিরপরাধভাবে কাটাতে হলো, কেন কাটাতে হলো আমাদের এই 3 দিন? মানুষকে আগিয়ে আসবে, তাকে তা এই চক্ষুদান বা রক্তদান দিতে কোনো মানুষকে আগিয়ে আসবে বলেন? কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা খুলনা ঘুরে বেড়াচ্ছে, তারা এখনো পর্যন্ত আমাদের নামে উল্টো পাল্টা বলে যাচ্ছে। নিউজ 18 বাংলা।